হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা পড়ব ক্লাস 10 সিআইসিএসি, মানে ইংলিশ মিডিয়াম আইসিএসি বোর্ডের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি পাওয়ার। তো আমি চাইবো এটা দুটো পার্টে কমপ্লিট করতে, আর পার্ট 3-তে আমি চাইবো মানে দুটো পার্ট লেকচার রাখবো, আর একটা পার্টে কমপ্লিটলি নিউমেরিক্যালস উই উইল ডু। ওকে, দেখো, পরপর পরপর করে করতে গেলে আমার মনে হয় সিকোয়েন্স রেডি করে পরপর একটা প্ল্যানিং অনুযায়ী চলাটা সব থেকে বেস্ট। তো আমরা এরকমভাবেই চলবো। তো চল দেরি না করে স্টার্ট করি। যথারীতি এইখানে বোর্ডে তাই লিখেছি, দেখ, চ্যাপ্টার 2 ওয়ার্ক এনার্জি পাওয়ার, সিআইসিএসি ক্লাস 10-এর। কি না আমরা স্যার পড়বো ওয়ার্ক পাওয়ার এনার্জি। হোয়াট ইজ ওয়ার্ক? স্যার ওয়ার্ক মিনস এনার্জি হয়। স্যার এটা লেখা আছে, আমিও জানি। যখন যখন ওয়ার্ক কথাটা আসবে, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট সাম এনার্জি ইজ দেয়ার। ইদার এনার্জি ইজ ডিক্রিজিং অর এনার্জি ইজ ইনক্রিজিং। এইটা তুই মাথায় ভাববি। ওয়ার্ক করা মানেই এনার্জি। হয় তুই এনার্জি অ্যাবসর্ব করছিস অথবা এনার্জি প্রডিউস করছিস, দ্যাট ইজ ওয়ার্ক ডান। প্রথম কথা, যখন যখন ওয়ার্ক ডান আসবে তুই এনার্জি ভেবে নিবি, আর যখন যখন এনার্জি আসবে তুই ভেবে নিবি ওয়ার্ক ডান। দ্যাটস ইট। ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা। তো ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে টু ডিসপ্লেস আ বডি বাই প্রডিউসিং অর অ্যাপ্লাইং সাম ফোর্স। তাই স্যার? ইয়েস। তুই একটা বডিকে ডিসপ্লেস করতে চাস। আই ওয়ান্ট টু ডিসপ্লেস দিস বডি ফ্রম দিস পজিশন টু দিস পজিশন, so I need to apply some force. I am applying a force and the body is displacing, and that time whenever I am applying the force and the body is displacing, the body is in motion. Sir, so this work done will convert into kinetic energy, or this body is there, now I am pulling it, or I am applying a force in this direction, so the body acquires some potential energy. আচ্ছা, তার মানে আমি যে ওয়ার্ক ডানটা করছি এটা কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, আবার দুটো একসঙ্গেতেও কনভার্ট হতে পারে। তাই স্যার? তাই। বুঝলাম, বুঝে যাবে। দেখ, ডেফিনেশন দিচ্ছে, ওয়ার্ক ইজ সেড টু বি ডান only when the force applied on a body makes the body move, that is there is a displacement of the body. মানে আমরা ওয়ার্ক বলতে কি বুঝবো? যখনই আমি ফোর্স অ্যাপ্লাই করব, ওয়ার্ক ইজ সেড টু বি ডান only when the force applied on a body, একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করছিস, and for that applying force makes the body move, সেই ফোর্সটা ওকে মুভ করতে বাধ্য করছে। and that product means the force and the displacement, both of them making their product will give us the work done. That is the easiest definition. Now second thing, তার মানে আমরা বুঝতে পারলাম এক তো আছে এইখানে ফোর্স, সেকেন্ড থিং দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্ট, তার মানে এদের দুজনের প্রোডাক্টই আমাকে কি দেবে? ওয়ার্ক ডান। আচ্ছা স্যার, তার মানে ওয়ার্ক ডান ডিপেন্ডস আপন টু ফ্যাক্টর, ওয়ান ইজ ফোর্স, অ্যানাদার ওয়ান ইজ ডিসপ্লেসমেন্ট। ধর তুই ফোর্স দিলি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে ওয়ার্ক ডান হবে? আই এম নট ডুইং ওয়ার্ক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুই পড়ছিস, পরীক্ষায় শূন্য পাচ্ছিস, রেজাল্ট কি হবে? ফেলই তো হবে। বোঝ, রিয়েলিস্টিক ভাব, রিয়েল জিনিস ভাব। জেনারেল এক্সাম্পল, ইউ নিড টু কিপ জেনারেল এক্সাম্পল। তুই পরীক্ষা দিচ্ছিস, পড়ছিস, বিরাট পড়ছিস, পড়ে টোরে মনে রাখতে পারছিস না, এনি হাউ তন্দ্রা আছে, নিদ্রা নাই, দেহ আছে, মন নাই। তো যাই হোক, পরীক্ষা ঘরে গিয়ে কিছু লিখতে পারিস নি, আলটিমেট তো তোর জিরোই হলো। তারপরে তোর ওয়ার্ক কিছুই তুই ডান করিস নি। ভাই, আমি কিছু ওয়ার্ক করলাম না স্যার, এত যে পড়লাম, এই সেই অমুক তমুক। ইউর রেজাল্ট উইল সে এভরিথিং, ইউর কনসেপ্ট উইল সে এভরিথিং। একটা কোশ্চেনের উত্তর দিতে পারছিস না, তার মানে কি? তুই ফোর্স অ্যাপ্লাই করেছিস, ইউ হ্যাভ অ্যাপ্লাইড দ্য ফোর্স, বাট ডিসপ্লেসমেন্ট
does not done. Displacement was not done by you. বুঝেছিস না বুঝিস, তারপর তুই পড়াশোনাটা করেছিলিস, অ্যাপ্লাইটা করেছিলিস, ফোর্স অ্যাপ্লাই করেছিলিস, সেই ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়নি। আচ্ছা, তার মানে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ প্রডিউসড বাই দ্য ফোর্স। ওই ফোর্সের জন্য কত ডিসপ্লেসমেন্ট হলো। সো বেটারলি উই ক্যান সে দ্যাট the amount of work done by a force is equal to the product of the force and the displacement of the point of application of the force in the direction of the force. আচ্ছা, মানে শুধু ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশন নয়, ফোর্সটাকে কোন দিকে নিতে হবে, দ্যাট ফোর্স উই নিড টু টেক দ্য ফোর্স which is along the displacement, যেটা ডিসপ্লেসমেন্টের দিকে। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের দিকে না হলে তার জন্য তো হাম ইধার হ্যায় খারে, হাম বলেंगे कैसे करेंगे, কি করে করতে হবে ও তো আমি বলবো। স্যার आपका तो हिंदी बहुत ही अच्छा है, बहुत ही बढ़िया, আমার হিন্দি খুব খারাপ। তো চল নেক্সট পেজে যাই। তাহলে স্যার we can say that work done is equal to force into displacement। বেশ স্যার, বুঝতে পারলাম ডিসপ্লেসমেন্ট, বাট কিরকম ফোর্সটা, কোনটা, যেটা ডিসপ্লেসমেন্টের অ্যালং এ। আচ্ছা, এখন ভেবে দেখ, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, displacement it is also a vector quantity mean it has direction, value as well as direction, magnitude তো থাকবেই, তার সঙ্গে ডাইরেকশনও আসবে, বলবে হাম ইধার পে খড়ে হে। বাট work done is a scalar quantity, scalar, two vectors are multiplying and their product is a scalar and that example is work done। তো স্যার এইখানে ওয়ার্ক ডানকে আমরা লিখব এফ ভেক্টর ডট এস ভেক্টর। স্যার এসব তো আমাদের নেই, কেন বলছেন? আই অ্যাম টেলিং ফর দোজ স্টুডেন্টস হু ওয়ান্ট টু নো দ্য বেস্ট, যারা বেস্ট করে জানতে চায়, ভবিষ্যতে গিয়ে আরও সুবিধে পায়, তোদের জন্যও, তোরাও তো বড় বড় যাবি, জায়গায় যাবি, যাতে সুবিধে পাস। এইটা ভেক্টর চিহ্ন, এটা মানে বোঝাতে চেয়েছি, আই ওয়ান্ট টু সে দ্যাট force is not a scalar quantity, it's a vector quantity, as well as displacement is also a vector quantity and their multiplication is a dot product, hence the product is a scalar quantity. I want to define, I have defined that in the term using the vector, vector কে আমি ইউজ করে শুধু লিখেছি আর কিছু। তো স্যার এইখান থেকে W is equal to F S cos থিটা। হাই স্যার, cos ফস কোথা থেকে নিয়ে আসছেন? এফটা হচ্ছে ফোর্সের ভ্যালু, where F is the magnitude of force, S is the magnitude of displacement and theta is the angle between force and displacement, তুই এখন শুধু শুনে যা, ঠিক 20 মিনিট পরে ভিডিওটা স্টার্ট যেখান থেকে হয়েছে 20 মিনিট পরে তুই মজা পেয়ে যাবি যে কি হচ্ছে। তুই এখন শুধু এটা জান, কস থিটা কি না, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল। স্যার বড় বড় জিনিস হয়ে যাবে এখান থেকে, বড় বড় ভালো ভালো অঙ্ক হবে এখান থেকে, তুই খালি শোন এখন। এফটা হচ্ছে ফোর্সের ভ্যালু, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু, আর থিটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল, তার কস। তুই পড়েছিস না কোসাইন সাইন, আমাদের ট্রাইগোনোমেট্রিতে বোধহয় পড়েছিস, ট্রাইগোনোমেট্রিতে
সেই কস লাগবে না কাজে, ওরও তো ঠিকঠাক ব্যবস্থা করে দিচ্ছে এখন। তার মানে স্যার এইখান থেকে ওয়ার্ক ডান ব্যাপারে আমি কি কি জানছি, আমি কালিটা চেঞ্জ করে দিই, দাঁড়া 1 মিনিট। ওয়ার্ক ডানের প্রথম কথা হচ্ছে ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি পাবো, এসআই ইউনিট, ইটস এসআই ইউনিট ইজ, ফোর্সের এসআই ইউনিট কি স্যার নিউটন, ইনটু ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স মিটার, নিউটন মিটার। সিজিএস ইউনিট কি হবে স্যার, সিজিএস ইউনিট ডাইন সেন্টিমিটার। তাহলে আমায় বল 1 নিউটন মিটার, I can express it as 1 Newton into 1 meter. Okay, sir. 10 to the power 5 dyne is equal to 1 Newton. We can write that. And 1 meter is nothing but 100 centimeter. So this is 10 to the power 7 dyne centimeter is 1 Newton meter. This is the relationship between CGS and SI unit of work done. Now, this Newton meter is known as joule, and this dyne semi is known as arg. So we can say that 1 joule is equal to 10 to the power 7 arg. Yes. So many times I have seen these questions here. That is how we can generate the relationship between the CGS and SI unit. So 1 Newton meter is nothing but 1 joule, and 1 dyne centimeter is nothing but 1 arg. So the relationship between them is 1 joule is equal to 10 to the power 7 arg. That's it. I think you have understood. Next thing is, what is the dimensional formula for work done? তো ডাইমেনশন আমি এখানে লিখছি, দেখ স্যার 9 তো পড়েছি, dimensions of work done is W, থার্ড ব্র্যাকেট দিয়ে দে তাহলেই বুঝে যাবি, ফোর্সের ডাইমেনশন কি হয় স্যার, এম এল টি মাইনাস 2 ইন্টু ডিসপ্লেসমেন্টের জন্য এল হয়, so the dimension is m l1 multiply power will add l square t minus 2, and this is the dimensional formula for work done. এখন স্যার তুই দেখেই ভাবছিস না স্যার ওয়ার্ক ডান জুল এনার্জি, আমি বলেছি তুমি যখন যখন ওয়ার্ক ডান হবে তখন তখন মাথায় কি ভাববি, এনার্জি। দেখ আর্গ, শুধু হিটটা একটু আলাদা, হিট ইজ অলসো অ্যান এনার্জি, ইটস আ ফর্ম অফ এনার্জি, তার ইউনিটগুলো একটু আলাদা হয়, সেটা ক্যালোরিটা আমরা বেশি ইউজ করি, ঠিক আছে। এই জিনিস ছিল হচ্ছে আমার এইখানে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে স্যার ওইখানে যে বলছিল যে দ্যাট ফোর্স উইল বি টেকেন হুইচ ইজ অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এইখানেও তাই, দেখ ওইখানে দুটো ফ্যাক্টর দেওয়া ছিল, দুটো ফ্যাক্টর, one is magnitude of the force, another one is the magnitude of the direction, but from here you can see that the work done is depending upon the force, displacement as well as the angle between them. That's তার অ্যাঙ্গেলটা, এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তার উপরেও ডিপেন্ড করে এর ভ্যালু। এখন দেখ থিটার ভ্যালু যত বাড়বে, মানে যত অ্যাঙ্গেল বাড়বে, থিটা তো কি অ্যাঙ্গেল, তো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, এই যে থিটা যত বাড়বে কস থিটার ভ্যালু তত কমে। থিটা যখন 0 তখন কস 0 ভ্যালু কত, 1। যখন থিটা বেড়ে 90 ডিগ্রি হলো কস 90 ভ্যালু কত, 0। So if we increase the value of theta, then the cos theta, the value of the cos theta will decrease. আচ্ছা তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু যাই হয়ে যাক 0 বাদ দিয়ে, থিটা যত বাড়াবো, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যত বাড়বে নিজেদের মধ্যে অ্যাঙ্গেলে,
তত ওয়ার্ক ডান কমবে। তাই তো স্যার, একটু পরে একে রিয়ালাইজ করে নেবো। তুই আগে এখান পর্যন্ত ভালো করে, এইখান থেকে আমি এগুলো জেনে গেলাম। এরপর দেখ আমি একে অ্যানালিসিস করব, কেন কেন লিখলাম এসব অ্যানালিসিস করব। তাহলে আমার কি হবে, বুঝতে সুবিধা হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো যে কি জিনিসটা হচ্ছে ভিতরে। তো দেখ আমি এইখানে দিস ইজ ইনিশিয়াল পজিশন অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল পজিশন। এইখানে একটা ব্লক আছে, যে কোনো একটা ব্লক, যে কোনো একটা বডির তার মাস বা ওয়েট ঠিক মাঝখানে ধরা হয়, তাকে পয়েন্ট মাস ধরা হয়। শুনলাম এখানে ঠিক মাঝখানে একটা পয়েন্ট দিয়েছি, ওইখানেও তাই। তুই ট্রেন আঁকবি পরীক্ষায়, তোকে যদি ট্রেন দেয়, একটা মানুষ দিল, তুই মানুষ আঁকবি, বাঁদর দিল, বাঁদর আঁকবি, তুই একটা পয়েন্ট আঁকবি, ওটাই হচ্ছে সেই মানুষটা বা বাঁদরটা বা ট্রেনটা। দ্যাট ইজ অ্যাজিউমড অ্যাজ পয়েন্ট মাস, আমরা ধরে নিয়ে এগুলো পয়েন্ট হিসাবে তাকে আঁকি। এখন আমি এইখান থেকে এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, কি করেছি, এফ ফোর্স অ্যাপ্লাই করেছি। এফ ফোর্স অ্যাপ্লাই করার পরে টেনে টেনে হিজড়ে হিজড়ে নিয়ে গেছি এইখানে ফাইনাল পজিশনে গেছে। তো স্যার ডিসপ্লেসড হয়েছে বস্তু, দ্য বডি ইজ ডিসপ্লেসড, হাউ মাচ ডিসপ্লেসমেন্ট ওয়াজ ডান, ইজ, কত, ইজ। অ্যান্ড লুক this displacement is, this total displacement is along the force না, this is the displacement along the force, হয়েছে না হয়নি, হয়েছে। তার মানে here F and S are in the same direction, or we can say that force and S is parallel। তাহলে তাহলে এইখান থেকে আমরা কেস রেডি করতে পারবো। F and S নন জিরো, মানে জিরো নয়, মানে তুই ফোর্সও অ্যাপ্লাই করছিস আর ডিসপ্লেসমেন্টও হচ্ছে, সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দে, আগে ভাব, আগে একটু ভাবাতে হবে তোদেরকে, আগে ভাব। কেস ওয়ান, ইফ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, যদি আমি ফোর্স জিরো দিই, দেন ওয়ার্ক ডান কত হবে, জিরো হবে। ফোর্সই দিইনি, এফ এর জায়গায় জিরো বসা, জিরো। ফোর্স দিয়ে নিস, তুই এরকম দাঁড়িয়ে দেখছিস, দেখি বইটা যায় কিনা, হবে। ফোর্স দিয়ে নিস তুই, ওয়ার্ক ডান হবে, হবে না। সো ফোর্স যদি না অ্যাপ্লাই করি, ওয়ার্ক ডান জিরো। সেকেন্ড কেস, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, দেন ওয়ার্ক ডান ইজ জিরো। ডিসপ্লেসমেন্টই হচ্ছে না, ওই যে পরীক্ষায় প্রচুর পড়েছিস, ফোর্স দিয়েছিস, পরীক্ষার খাতায় কিছু লিখতে পারিনিস, মানে ডিসপ্লেসমেন্ট হয় না, জিরো। তিন নম্বর কেস, মজা এইখানে, ইফ এফ নট ইকুয়াল টু জিরো, মানে ফোর্স তুই দিয়েছিস, ফোর্স জিরো নয়, অ্যান্ড এজ নট ইকুয়াল টু জিরো, ডিসপ্লেসমেন্ট হয়েছে, বাট থিটা ইজ 90 ডিগ্রি, দ্যাট ইজ, থিটা ইজ 90 ডিগ্রি, মানে থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ছিল স্যার, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, একদিন দাঁড়া, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 হয়ে যায়, তার মানে কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার হয়ে যায়, দ্যাট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর এখানে নিচে লেখ, perpendicular to each other, then work done cos 90 এর ভ্যালু কত স্যার, জিরো। তাহলে জিরো দিয়ে এদেরকে গুণ করলে জিরো। আচ্ছা, ফোর্সও হচ্ছে, তুই ফোর্সও অ্যাপ্লাই করেছিস, ডিসপ্লেসমেন্টও হয়েছে, ফোর্সও অ্যাপ্লাই করেছিস, ডিসপ্লেসমেন্টও হয়েছে।
কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার হয়ে গেছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়েছে, দ্যাট ইজ ওয়াই দ্য ওয়ার্ক ডান ইজ জিরো। তোর সঙ্গেও হয়? পরীক্ষার খাতায় সব কিছু লিখেছিস, মেন পরীক্ষায় রোল নাম্বারটা লিখো নাই, দ্যাট মিনস থিটা ইজ 90 ডিগ্রি, তোমার ওয়ার্ক ডান জিরো, তোমার রেজাল্ট আসবে না। বুঝেছিস না বুঝিনিস? জেনারেল ভাব, জেনারেল জেনারেল কিছু কিছু এক্সাম্পলস আছে, সেগুলো কালেক্ট করার চেষ্টা কর, তাহলেই ভুলবি না আর মাথায় থেকে যাবে। যদি এরা দুজন পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলেই এদের মধ্যে ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে। আচ্ছা স্যার, নেক্সট দেখ, এইখানে এইখানে ফোর্সের দিকে হচ্ছিল, তাই স্যার আপনি একটা উদাহরণ নিন যেখানে ফোর্স অন্যদিকে। যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে না হয় তখন কি হতে হবে? এটা নেবো, কস থিটা নেবো। দেখ নেক্সট পেজ ভালো করে দেখ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আরে কস থিটা আর কিছুই নয়, থিটাটা কিছুই নয়, থিটাটা বোঝাতে চাইছে যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে। সাপোজ ধর 1 নম্বর কেস, তার আগে বোঝ, আর একটু ভালো করে বোঝ। আমি কি বলতে পারি ডাব্লিউ সমান এফ ইন্টু এস কস থিটা? বলতে পারি, মানে এস এর সেই জিনিসগুলো নেবো, সেই ডিসপ্লেসমেন্টটা নেবো যেটা ফোর্সের দিকে। কিংবা এরকমও হয় ডাব্লিউ সমান এফ ইন্টু কস থিটা, এফ কস থিটা ইন্টু এস, এটাও লিখতে পারবো। এইটার মানে হচ্ছে এফ এর সেই ভ্যালুগুলো নেবো, সেই সমস্ত ফোর্সগুলো নেবো যারা এস এর দিকে। এই রকমও হয়। বাকি আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এখানে কম্পোনেন্টের ব্যাপার আছে, তোদের নেই, ক্লাস 11-এ আছে, তোরা এখন জেনে লাভ নেই। তুই শুধু এইটুকুনি জেনে রাখ, এটাকে তো এরকম ভাবে লিখতে পারি রে ভাই, এক্স ইকুয়াল টু এ বি, আমি কি লিখতে পারিনি এ ইন্টু বি, বি ইন্টু এ, একই তো ব্যাপার, সেটা খালি লিখেছি। আচ্ছা, এখন কেস ভাব, 1 নম্বর কেসেস 1 নম্বর, ইফ theta is equal to 0 degree, that is force and displacement are in the same direction or parallel to each other, তারা পরস্পরের সঙ্গে কি প্যারালাল, মানে ফোর্সও এইদিকে ডিসপ্লেসমেন্টও ওইদিকে। যেমন ভাব তোর বন্ধু ঝাড়াং করে আমায় ছিলে দিল, ফোর্স কোন দিকে? ওইদিকে, তুইও কি হলি? এই গেলি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? ওইদিকে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, তখন ওয়ার্ক ডান কি হবে? দেন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, থিটা 0 মানে কস 0, কস 0-র মান কত? 1, তার মানে ডাব্লিউ সমান এফ এস। শুধু ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভ্যালুকে গুণ করলেই তুই পেয়ে যাবি ওয়ার্ক ডান, এন্ড দ্যাট ওয়ার্ক ডান ইজ পজিটিভ। দেখ পজিটিভ। সেকেন্ড কেস নাম্বার 2, if theta is equal to 180 degree, that is force and displacement are opposite to each other or anti-parallel, মানে উল্টো দিকে, তখন ডাব্লিউ কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, থিটা কত? 180, কস 180 ডিগ্রির মান, কস 180-র মান হয় -1, তাহলে এখানে আসবে -1, তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু এস। আচ্ছা, যদি ফোর্স এই দিকে আর ডিসপ্লেসমেন্ট পুরো উল্টো দিকে, তাহলে তারা অ্যান্টি প্যারালাল, তখন ওয়ার্ক ডান কি হয়? মাইনাস এফ ইন্টু এস। ফোর্স আর ডিসপ্লেসমেন্টকেই আমি মাল্টিপ্লাই করছি, ভালো করে বোঝ, ফোর্স আমি ডিসপ্লেসমেন্টকেই মাল্টিপ্লাই করছি, বাট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন
অপোজিট ডিরেকশন মানে এরকম, এইদিকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদিকে। স্যার এরকম হয়? হয় স্যার, দেখিনি তো কোনোদিন। হয়, সব হয়, দেখাচ্ছি একটু পরে উদাহরণ দিচ্ছি। নেক্সট, তার মানে এইখানে ওয়ার্ক ডান কি হয়? নেগেটিভ। কেস নাম্বার 3, if theta is equal to 90, that is force and displacement are perpendicular to each other, perpendicular to each other, then work done is equal to 0. যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে কোনো ওয়ার্ক ডান হবে না। আচ্ছা স্যার এরকম হয় বাস্তবে? বাস্তবে হয়। এবার দেখ তুই কি শিখেছিলিস এইখানে, তার মানে ওয়ার্ক ডান কি হলো? পজিটিভ। এক্ষেত্রে কি হলো ওয়ার্ক ডান? নেগেটিভ। এইখানে কি? জিরো। স্যার এনার্জি তুই কি কি পড়েছিলিস? এনার্জি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। স্যার পজিটিভ নেগেটিভ জিরো মানে কি? ওয়ার্ক ডান। এনার্জি মানে কি? ধর তুই তুই আমাকে মারতে এলি, আমি তোকে সাপটে মেরে দিলাম, তুই এনার্জি গেইন করে গেলি, আমার এনার্জি লস হয়ে গেল। আবার আমি মনে কর মার খেয়ে গেলুম, তাহলে কি? আমি এনার্জি গেইন করলুম, তুই এনার্জি লস করলি। স্যার জিরো কখন হয়? তুইও চারটি ড্যাশের ড্যাশ দিলি, আমিও দুটো মারবো, এবারে কিছু মানে মারামারি হয় না, মুখে মুখে হচ্ছে, তখন কি ওয়ার্ক ডান? জিরো। এরকম ভাবে মনে রাখ। আচ্ছা তাহলে স্যার যখন যখন ফোর্স ডিসপ্লেসমেন্ট, যখন ফোর্সের দিকে, দেখ তোকে তো ফোর্স দিতে হবে তবে তো ডিসপ্লেসমেন্ট হবে, ভালো করে বোঝ। তুই তো তোর বন্ধুকে এরকম ঠিললে তবে তো বন্ধু যাবে, আবার নাও যেতে পারে। খুব মোটা সোটা বন্ধু, তুই আসতে ঠিলছিস, নাও যেতে পারে। তার মানে তোকে ফোর্স দিতে হবে তবে ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে ফোর্সের দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক ডান হবে এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিরকম ওয়ার্ক ডান? পজিটিভ। ধর ফোর্স যেদিকে দিচ্ছিস ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে হচ্ছে, তাহলে কি? নেগেটিভ ওয়ার্ক ডান। তখন কি করবো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টই করবো, মাইনাস হবে। আর যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে জিরো। আর যে কোনো অ্যাঙ্গেল হলে তখন ট্রাই টু ইউজ দিস ফর্মুলা ফর এনি অ্যাঙ্গেল, ফর এনি অ্যাঙ্গেল। স্যার একটা এনি অ্যাঙ্গেলের উদাহরণ দাও। দিচ্ছি, তুই আগে এইগুলো ভালো করে বুঝতে পেরেছিস কিনা বল। আমার মনে হয় বুঝে গেছিস। ফোর্সের দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয় পজিটিভ, ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে নেগেটিভ, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি? জিরো, কোনো ওয়ার্ক ডান লাগবে না। বুঝছিস? আমি বললাম কি আমি উদাহরণ নেবো, আমি এইটা পড়েছি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, সেইটা দিয়েই আমি বোঝাতে চাইছি। দেখ সব সময় যে একই দিকে ফোর্স হবে তা তো নয়, তোর উপর সবসময় একটাই ফোর্স লাগবে না তো। তোর বন্ধুরা 5 জন মিলে তোকে মাথা চাটি মারছে, তো 5টা ফোর্স। 3 জন বন্ধু বান্ধবী মিলে মারছে তোকে মাথায়, কজন? 3টে ফোর্স। সো দিস ইজ নট ফোর্স। প্রথম তো এই মাথা থেকে এটা বাদ দিয়ে দিয়েছে একটাই ফোর্স, তোকে এখানে একটার জন্য দিল, তাই তোকে এখান থেকে এফ নেট বলতে হয়, এটাকে ইউজ করতে হয় এফ নেট, অনেকগুলো ইউজ। আমি যাই হোক একটা ফোর্স দিয়ে দিয়েছি, তোকে বোঝানোর জন্য বললাম। এখন দেখ ফোর্সটা, এটা ইনিশিয়াল পয়েন্ট, ব্লকটা এইখানে ছিল, ফাইনালি এইখানে গেছে, ফাইনালি এইখানে গেছে। হ্যাঁ ফোর্স আমি এফই অ্যাপ্লাই করেছি, কিন্তু এফটা দেখ এই দিকে নেই, হরিজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে দিয়েছি থিটা। সেটা যা ইচ্ছা অ্যাঙ্গেল হতে পারে, 30 ডিগ্রি 40 ডিগ্রি। আরে সেই সুতোতে গাড়ি বেঁধে টানতে দিস বাচ্চাবেলায়, তাহলে কি হচ্ছে? ফোর্সটা কি সোজাসুজি দিচ্ছিস? অ্যাঙ্গেল করে দিচ্ছিস। তখন কি হবে? তুই আমায় বল ডিসপ্লেসমেন্ট কোন দিকে? তো ডিসপ্লেসমেন্ট তোর এসছে, ডিসপ্লেসমেন্ট তোর এসছে এইদিকে, ডিসপ্লেসমেন্ট তোর এইদিকে, দিস ইজ ইয়োর এস। তাহলে দেখ কোন ফোর্সটা নেবো স্যার আমি? ফোর্সের এইখান থেকে ফোর্সের দুটো জায়গা হয়, এটা মেন ফোর্স। ফোর্সের আমাকে দেখ এই দিকের ফোর্সগুলো নিয়ে কাজ করতে হবে, যেটা কি ডিসপ্লেসমেন্টের দিকে হয়েছে। আমি বলেছিলাম না ডিসপ্লেসমেন্ট দিকে ফোর্স, ডিসপ্লেসমেন্টের দিকে কোন ফোর্সটা কাজে লেগেছে সেটা দেখ। ডিসপ্লেসমেন্টের দিকে আমার ফোর্স লেগেছে এইটা, এই ফোর্সটা লেগেছে। দিস ইজ এফ কস থিটা। আর আর এইখান থেকে এইদিকেও একটা ফোর্স লেগেছে, এই ফোর্সটা হচ্ছে এফ সাইন থিটা।
তাহলে স্যার এই ফোর্সটা কেন কাজে লাগলো নি? কারণ দেখ এর দুটো জিনিস পেয়েছিস তুই, দুটো কম্পোনেন্ট পেয়েছিস। আরে এফ হচ্ছে মেন, এফ এর দুটো এ আছে, একটা পজিটিভিটি একটা নেগেটিভিটি, মানে ভাব এফ হচ্ছে দ্বিচরিতা, মানে দুজন আছে, একটা এফ কস থিটা একটা এফ সাইন থিটা। এখন দেখ এর ফোর্সের সঙ্গে এর জন্য এস এর দিকে পাবো, এ কার সঙ্গে এস এর সঙ্গে কি হয়ে গেছে 90 ডিগ্রি, নয় এস এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে না, তাহলে ওর জন্য ওয়ার্ক ডান কত হবে 0, শুধু এর জন্য নিতে হলো, সেই জন্য এফ কস থিটা নিতে হচ্ছে। বুঝছিস না বুঝিস? অ্যাকচুয়ালি এর জন্যও ওয়ার্ক ডান হচ্ছে, সেটা 0, আর এর জন্যও ওয়ার্ক ডান হচ্ছে, এই দুজন হচ্ছে মিলিয়ে এ। আমি যেহেতু এ অ্যাক্সিস বরাবর নেই, একে দুটো পার্ট করে দিলাম, একটা এক্স এর দিকের পার্ট আর একটা ওয়াই এর দিকের পার্ট। এই পার্টটার জন্য দেখ এই পার্টটা কি আছে ডিসপ্লেসমেন্টের দিকে, তার মানে এর জন্য ওয়ার্ক ডান হবে, কিন্তু এর জন্য ওয়ার্ক ডান হবে না, হবে 0, কারণ পারপেন্ডিকুলার। আচ্ছা স্যার, এবার বুঝতে পারলাম যে কেন পারপেন্ডিকুলারের জন্য ওয়ার্ক ডান 0 হয়। বেশ, এই হচ্ছে জিনিস ছিল বোঝার জন্য। এখন স্যার এই যে বললাম যে ওয়ার্ক ডান কার জন্য হয়, ডিউ টু আ ফোর্স, ফোর্সের জন্য ওয়ার্ক ডান হয়। তুই আমাকে এইখানে বল, এই যে জায়গাটাতে আমি এঁকেছি এইখানটা খালি একবার মুছছি, তুই আমাকে বল এখানে কি কি ফোর্স আছে, কি কি ফোর্স আছে? প্রথম কথা এর ওয়েট আছে নিচের দিকে, ওয়েট তো নিচের দিকেই কাজ করে, সো দিস ইজ ওয়েট। আর কি আছে স্যার? যদি ফ্রিকশন থাকে, ফ্রিকশন কি করে অপোজ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে এই দিকে। এ যে সারফেসে আছে, সারফেসের উপরে কি দেবে নর্মাল রিয়াকশন, সারফেসের উপর নর্মাল রিয়াকশন দেবে, তার মানে এই দিকে আছে তোর ফ্রিকশনাল ফোর্স যদি থাকে ফ্রিকশন, এইদিকে কি আছে ওয়েট, এদিকে কি আছে নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন। এই সবার জন্য ওয়ার্ক ডান হবে, সবার জন্য, এর জন্য আলাদা, এর জন্য আলাদা, এর জন্য আলাদা, এর জন্য আলাদা। এইখানে দেখ ওয়ার্ক ডান বাই ফোর্স এফ, এফ ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত আমাকে বল, এফ ইন্টু এস, এফ কস থিটা ইন্টু এস, যেহেতু এইখানে এফ কস থিটা আছে। নেক্সট ওয়ার্ক ডান বাই ওয়েট, ডাব্লু ফর ওয়েট, ওয়েটের জন্য কত হবে দেখ, ওয়েটের সঙ্গে ডিসপ্লেসমেন্ট কত অ্যাঙ্গেল করেছে, ওয়েটের সঙ্গে ডিসপ্লেসমেন্ট কত অ্যাঙ্গেল করেছে আমাকে বল 90, এই তো 90 না ডিসপ্লেসমেন্ট এইদিকে, বুঝছি না বুঝিনি সরি, এটা তো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি হলে কি হয় 0, সো দ্য ওয়ার্ক ডান বাই দ্য ওয়েট ইজ 0, ওয়ার্ক ডান বাই দ্য নর্মাল রিয়াকশন একই হবে 0 হবে, নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন দেখ 90 ডিগ্রি করেছে তোর ডিসপ্লেসমেন্টের সঙ্গে নর্মাল রিয়াকশন ফোর্স কত 90 ডিগ্রি 0, ফ্রিকশন কি ডিসপ্লেসমেন্ট এইদিকে ফোর্স তোর এইদিকে, সো ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স W friction that is equal to frictional force into displacement, কিন্তু নেগেটিভ, কারণ দেখ উল্টো দিকে, তার মানে স্যার যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হলে পজিটিভ, উল্টো দিকে হলে নেগেটিভ, আর দুজন পারপেন্ডিকুলার হয়ে গেলে 0। বুঝেছিস না বুঝিনিস? তাহলে তুই আমাকে বল ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কি হবে নেগেটিভ, ওয়েটের জন্য ওয়ার্ক ডান কত হবে 0 না, হয় স্যার আপনি তো এই দেখালেন 0 হবে,
ফর দিস কন্ডিশন ওয়ার্ক ডান, একদম এটা মাথায় ঢুকিয়ে নে, ওয়ার্ক ডান by any force can be positive, can be positive, can be negative, can be zero. হাই স্যার তিনটেই হয়, তিনটেই হয়, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। सर मारात्मक लाइन लिखिए, এটা মারাত্মক লাইন, 5 স্টার, जो खाए वो खो जाए, जो याद रखे उसका बात बन जाए, এরকম ব্যাপার। যে কোনো ফোর্সের জন্য ওয়ার্ক ডান জিরো হতে পারে, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এইটার উপরে দেখবি যারা 11-12 যারা পড়ছি, যারা নিট ফিট দেবে তারা দেখবি এইটার উপরেই কোশ্চেন দেয় বিভিন্ন জায়গার মডিউলে, এইটার অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। কেন স্যার? দেখ স্যার ফ্রিকশনের জন্য তো নেগেটিভ হয় না, তুই সাইকেল চালাস, সাইকেলের সামনের চাকায় ফ্রিকশন কাজ করে পিছন দিকে, আর সাইকেলের পিছনের চাকায় সামনের দিকে ফ্রিকশন কাজ করে। তাহলে যখন সাইকেলটা আগাচ্ছে, সাইকেলটাকে তো তুই চালাচ্ছিস, তোর ফোর্সের জন্য ওয়ার্ক ডান পজিটিভ হবে, আমি জানি। সাইকেলটা যখন আগাচ্ছে, সামনের চাকায় ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান কী হবে? সাইকেল এই দিকে যাচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট এই দিকে, ফ্রিকশন সামনের চাকায় কোন দিকে লাগে? পিছনের দিকে, তাহলে নেগেটিভ। পিছনের চাকায় ভাব, সাইকেল আগাচ্ছে, ফ্রিকশনও এইদিকে, সাইকেল আগাচ্ছে মানে কি ডিসপ্লেসমেন্ট এইদিকে, আর পিছনের চাকায় ফ্রিকশন কোন দিকে কাজ করে? সামনের দিকে, তাহলে সামনের দিকে, দুজনেই একই দিকে হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে না, হয় না? তো ফ্রিকশন ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, ক্যান বি জিরো, মানে ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান। স্যার ওয়েটের জন্য, এবার শোন, এই যে বডিটা, এটার ওয়েট আছে তো, ওয়েট মানে কি? ফোর্স। তো ওয়েট কোন দিকে? নিচের দিকে, এর ওয়েট নিচের দিকে। আমি যদি একে ছেড়ে দিই, তাহলে এর ওয়েটও নিচের দিকে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, পজিটিভ। ওয়েটের জন্য ওয়ার্ক ডান কি হয়ে গেল? পজিটিভ। এর ওয়েট কোন দিকে? নিচের দিকে, আর আমি যদি একে ছেড়ে দিই, ডিসপ্লেসমেন্টও কোন দিকে হচ্ছে? নিচের দিকেই হচ্ছে, একই দিকে ডিসপ্লেসমেন্ট, একই দিকে ফোর্স। দেন ওয়ার্ক ডান বাই দ্য ওয়েট ফর দিস পেন ইজ পজিটিভ। আবার এই পেনটার ওয়েট কোন দিকে? নিচের দিকে, মানে ফোর্স নিচের দিকে। আমি যদি একে উপর দিকে তুলি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? উপর দিকে, ওয়েট নিচের দিকে, উল্টো দিকে, তার মানে ওয়ার্ক ডান কত হবে? নেগেটিভ। আবার এই পেনটাই ওয়েট কোন দিকে? নিচের দিকে। আমি এই পেনটাকে সোজাসুজি এইদিকে নিয়ে আসছি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে? এইদিকে, ফোর্স কোন দিকে? এইদিকে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? দেখ, ওয়েট নিচের দিকে, আমি এইদিকে নিয়ে যাচ্ছি, জিরো। বুঝেছিস না বুঝিনিস? ওয়ার্ক ডান বাই এনি ফোর্স either zero or negative or positive depending upon the situation। কখন কোন সিচুয়েশন হচ্ছে, তোকে আমি যে যে উদাহরণগুলো দিয়ে বললাম সেইগুলোই তোদের বইতে দেয়া আছে, সেইগুলোই ডিরাইভ করা আছে, মানে ডিরাইভ মানে এক্সপ্লেন করা আছে, আমি যেরকমভাবে বললাম সেইগুলোই বলা আছে। তো ইয়োর জব ইজ টু রিড দ্য এক্সপ্লেনেশন। শুধু পড়বি না, পড়ে বোঝার চেষ্টা করবি, যেটা আমি বললাম ওটাই বলেছে, হয়েছে? দেখ স্যার, আমি এখানে কিছু একটা সার্কুলার ট্র্যাক এঁকেছি, এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে সার্কেলের সেন্টার, সার্কেল হ্যাভিং দ্য রেডিয়াস আর, দিস সার্কুলার পাথ, সার্কুলার পাথ হ্যাভিং রেডিয়াস আর, হ্যাভিং রেডিয়াস আর, ঠিক আছে? স্যার রসগোল্লা এঁকেছেন তো, নববর্ষ তো, এই রিসেন্টলি নববর্ষ গেল বলে তোদের জন্য রসগোল্লা এঁকেছি। আর এইগুলো স্যার কি? এগুলো ছোট রসগোল্লা। তো দেখ কি বলছি, এইখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা জানতাম এফএস কস থিটা। এখন যখন একটা বডি সার্কুলার মোশন করে, তার কাছে কি ফোর্স থাকে? সেন্ট্রিপিটাল। না স্যার, তার কাছে তো অনেক ধরনের ফোর্স থাকতে পারে, যাই থাকুক, যেটা সেন্টারের দিকে লাগবে সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্টারের দিকে যে ফোর্স লাগবে সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স, অ্যান্ড দ্যাট ইজ রিয়েল ফোর্স। স্যার সেন্ট্রিফিউগালও তো থাকে, সেটা তো ইমাজিনারি, একই ব্যাপার। সেন্ট্রিপিটাল যা, সেন্ট্রিফিউগাল তা। তুই যদি দাঁড়িয়ে দেখিস, অন্য কাউকে দেখছিস, তখন কি? সেন্ট্রিপিটাল বুঝবি। আর যখন তুই বডি বা অবজেক্ট হয়ে যখন ওইখানে গিয়ে বসে পড়বি, তখন কি? সেন্ট্রিফিউগাল ভাববি।
এটাই নিয়ম। বেশ স্যার, এখন ভাব সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে কাজ করে? সেন্টারের দিকে। সেন্টারের দিকে কাজ করে না করে না? করে স্যার। আচ্ছা, তার মানে এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স এই দিকে, এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স এই দিকে, এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স এই দিকে, এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স, এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স এইদিকে, এর ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং, টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস। এগুলো ও আর একটা বাকি রয়ে গেছে না, এটা। সো দিস আর দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমায় বলে এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে? দেখ, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হয়? ওয়ার্ক ডান by the centripetal force, centripetal force always 0। হ্যাঁ স্যার তাই? হ্যাঁ, সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে? 0। তাহলে স্যার সেন্ট্রিফিউগাল 0, সেন্ট্রিফিউগালের জন্য 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। কেন স্যার? ও আচ্ছা স্যার, গোল করে ঘুরলে, গোল গোল করে ঘুরলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। না স্যার, ওর জন্য নয়। দেখ, ফোর্স কোন দিকে কাজ করছে? এইদিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে কাজ করে? ডিসপ্লেসমেন্ট কোন দিকে কাজ করে? কি কোনটা নিই? এটাই নিই স্যার। ভেলোসিটি এরকম ভাবে ট্যানজেন্ট বরাবর কাজ করে না? ভেলোসিটি অলওয়েজ অ্যাক্ট ট্যানজেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে কাজ করবে স্যার? ওই দিকেই তো কাজ করবে। তার মানে এইদিকে ডিসপ্লেসমেন্ট, and the angle between them is 90, that's why দেখ, f s cos 90 0। বুঝিছিস না বুঝিনিস? ডিসপ্লেসমেন্ট, তুই দেখ এইখানে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? এদিকে ডিসপ্লেসমেন্ট, এইখানে ডিসপ্লেসমেন্ট এইদিকে, এখানে ডিসপ্লেসমেন্ট এইদিকে, ভেলোসিটির দিকেই তো হয়। এর ডিসপ্লেসমেন্ট এইদিকে, 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 কারণ ওইদিকে ঘুরছে। সব জায়গায় দেখ 90, সব জায়গায় 90। দিস ইজ 90, 90, 90, 90, 90, 90, always S and FC is doing 90 degree angle, that's why work done by the centripetal force is 0। আয়া সমাজ নেই? তাহলে আমি এইখান থেকে টোটাল জিনিস পড়ে কি বুঝলুম? বুঝলুম হচ্ছে work done by the force, if the force is along the displacement then work done is positive and it is F into S. If the work force is opposite to the displacement then work done is negative and that is minus F into S. If the force is perpendicular to the displacement then work done is 0. If force and displacement are making some angle then we need to use this formula। এই জিনিস ছিল। আর work done by any force can be positive, can be negative, can be 0, and work done by the centripetal or centrifugal force is 0। স্যার স্যার তাহলে এইখানে কেন সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কেন শুধু 0ই হয়? পজিটিভ হয় না কেন? নেগেটিভ হয় না কেন? দিস ইজ আ কন্ডিশন, দিস ইজ আ সিচুয়েশন। দেখ এখানে সিচুয়েশন, সেই জন্য ওয়ার্ক ডান 0, আদারওয়াইজ নয়। সিচুয়েশন, এটা একটা পার্টিকুলার সিচুয়েশন, সেই জন্য হচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম জায়গাটা। এরপর মনে হয় আছে আমাদের, একবারটি দেখতে দে, একদম পাওয়ারটা আছে। তো পাওয়ার কমপ্লিট করে আমরা পোটেনশিয়াল এনার্জিটা একদম করে দেবো, করে দিয়ে কাইনেটিক এনার্জি করবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এই পর্যন্ত থাকলো, তোরা এইখানে পর্যন্ত ভালো করে বুঝে আয়, তারপরে আমরা নিউমেরিক্যালস সলভ করবো, চাপ নেই। ভালো করে পড়াশোনা করো, টাটা।